আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। আজকে একটি ছোট টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, অনেক রোগী থাকেন যারা খিঁচুনির সমস্যায় ভোগেন। তো খিঁচুনির সমস্যায় যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো থাকলে তাদের এই খিঁচুনির টেন্ডেন্সি বা প্রবণতা বেড়ে যায়, সেই ফ্যাক্টরগুলো সম্বন্ধে আজকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। প্রথমত ফ্যাক্টর হচ্ছে, কারো যদি ঘুম কম হয়, যে সমস্ত খিঁচুনি রোগীদের ঘুম কম হয় তাদের ক্ষেত্রে খিঁচুনি হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে যায়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, কেউ যদি নিয়মিত খিঁচুনির ওষুধের মধ্যে থাকেন এবং সেই ওষুধ কোনো কারণে একদিন মিস হয়, অর্থাৎ মিসড ডোজ অফ ড্রাগ, সেই ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক বেড়ে যায়। কেউ যদি অ্যালকোহল জাতীয় খাবার খেয়ে থাকেন বা মদ বা অ্যালকোহল জাতীয় খাবার, এই ধরনের দ্রব্যাদি মানে নেশা জাতীয় দ্রব্যাদির মাধ্যমে খিঁচুনি হওয়ার সম্ভাবনা বাড়ে। আরেকটি হচ্ছে, কেউ যদি কোনো ধরনের ড্রাগের মিস ইউজ করেন, হ্যাঁ, অনেকে বিভিন্ন ওষুধের এটা নেশা জাতীয় কাজে ব্যবহার করে থাকেন। এই ড্রাগের মিস ইউজ করলে খিঁচুনির সম্ভাবনা যাদের আগে থেকেই ছিল তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া শরীরে কিছু মেটাবলিক কারণে বেশ কিছু, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর যখন ইমব্যালেন্স হয়ে যায় খিঁচুনি রোগীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও বারবার খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের বারবার খিঁচুনি হচ্ছে, আহ, তো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রাথমিকভাবে যদি একটু চিহ্নিত করার চেষ্টা করা হয় যে এই বিষয়গুলো তাদের মধ্যে আছে কি না, তাহলে হয়তোবা এই বারবার খিঁচুনি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে রোধ করা সম্ভব। আসসালামু আলাইকুম।